হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। চিকেন কালাভুনা করা কিন্তু খুবই সহজ, কোনো রকম সোয়া সস বা কালার ছাড়াই। এই রকম কালো কেন হয় সেটাই আমি এই রেসিপিতে করে দেখাবো। সবার প্রথম বানিয়ে নেব চিকেন কালাভুনার গরম মশলা। মৌরি নিয়েছি, এলাচ নিয়েছি, লং নিয়েছি, গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, স্টার অনিস আর গোটা ধনে। এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও গুঁড়ো করে নিতে পারেন। আমি কিন্তু এটাকে হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি প্লেটে করে উঠিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আদা রসুন বাটার পরিমাণটা বেশি দিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওই গুঁড়োটা। তারপরে দিয়ে দেব দুটো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, দিয়ে দেব 2 চামচ আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দেব। দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি আধা ঘন্টার জন্য রেস্টে দেব। আধা ঘন্টা পরে আমি পেঁয়াজ বেরেস্তার কড়াটায় তেল দিয়ে দেব। সরিষার তেল অবশ্যই করে দেবেন। দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এটা হালকা করে আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজতে হবে। বেশি কড়া করলে তিতো হয়ে যাবে। আমরা রান্না করলে সব সময় কড়া করে ফ্রাই করি পেঁয়াজটাকে। চিকেন কালাভুনার ক্ষেত্রে কিন্তু উল্টোটা, পেঁয়াজটাকে বেশি কড়া করে ভাজলে চলবে না। পেঁয়াজ থেকে একটু জল ছেড়ে গেলে আমি চিকেনগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো, কারণ পুরো চিকেন রান্নাটা কোনো জল ইউজ করব না। লোতে রেখে ভালো করে এটাকে নাড়তে থাকবো। বারবার ঢাকাটা দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে, যেহেতু এটা জল ইউজ হবে না। আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব, নালে নিচে লেগে যেতে পারে। আবার কিছুক্ষণ আমি নেড়ে দেব। আবার একটু চিকেনটাকে আমি নেড়ে দেব। প্রায় আমার চিকেনটা হয়ে এসছে। এবার যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এটাকে আমি অন্য চুলায় বসিয়ে দেব। এখানে একটা প্যান নিয়েছি, 2 চামচের মতো সরিষার তেল নিয়েছি। এখানে বাগার দেওয়ার জন্য আমি আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি। প্রথম রসুন কুচিটাকে দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভেজে নেব। কিছুক্ষণ পরে আমি আদা কুচিটাকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। মাংসর ঢাকনাটা খুলে আমি যেটা পেঁয়াজ আর আদা রসুনের ফোড়নটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে নেড়ে দেব। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব, যাতে ও সুন্দর স্মেলটা চিকেনের মধ্যে ঢুকে যায়।
আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। দেখুন ধীরে ধীরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জলের ইউজ করিনি, এইভাবে আমি চিকেন রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে তারপরে গরম গরম পরিবেশন করে নেব। আপনারাও বাড়িতে এই রকমভাবে চিকেন কালাভুনা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে রুটি, পরোটা, পোলাওর সঙ্গে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।